গাছ পাকা বেল তো এক সাইডে শক্ত থাকে আর এক সাইডে পাকা থাকে, আর আমার এই হাউজের পাকানোটা সর্ব জায়গায় মোলাম থাকে, এর কোথাও কোনো কাঁচা থাকে না। হিট দেওয়া হচ্ছে কাঠের গুঁড়ো দিয়ে, হিট দেওয়া কাঠের গুঁড়ো, তাপ ধোঁয়া হবে, ওই ধোঁয়া তাপ উঠবে আমার এই হচ্ছে সিস্টেম। তার কারণ গাছ পাকা থেকে মিষ্টি হবে এবং কালার হবে। গাছ পাকাতে এক সাইড কালার হয়, এক সাইড কালার হয় না। তার কারণ আমার এই পাকা বেল খালি আসলে বোঝা যাবে সেই সময় যে আমি গাছ পাকা খেলাম না হাউজের জাগদা বেল খেলাম। এই জায়গায় বেল পাকানো হয়, এখন বেল বাতি হয়ে গেছে গাছে, অর্ধেক কিছু কিছু বেল লাল হয়ে গেছে। এখন বাতি বেল ওই কিনি ভাঙিয়ে নিয়ে দেখা যাচ্ছে এই এর ভিতরে দিয়ে, এই হাউস করা আছে, হাউসের ভিতরে দেয়। এর ভিতরে বেল, সব বেলের হাউসের ভিতরে চারিবাড়ি দিয়ে নাড়া পল দিছি, দিয়ে ওর ভিতরে বেল দিয়ে নিচে কাঠের গুঁড়ো দিয়ে ধরাইয়ে হিট দিচ্ছি, ওই তাপে বেল পাকানো হচ্ছে। নদীর চরের কাদা কাটিয়ে নিয়ে তাই গাইতিয়ে দেয়াল গাতার মতো দেয়াল গাইতিয়ে তাই বানানো হয়েছে। জায়গাটা চতুর সাইড সমান, এর ভিতরে না প্রথমে মাটি লেবেল করে ওর ভিতরে চড়াট আছে, বাঁশের চড়াট, সেই বাঁশের চড়াট দিয়ে তলে ফাঁকা আছে, ওর ভিতরে আগুন দিতে হয়, নান্দাই করে কিংবা মালসাই করে কাঠের গুঁড়ো দিয়ে ওই ধরাই দিতে হয়, ধরাই দিয়ে ওর ভিতরে থাকে, ওইতে ধোয়া হয়, সেই ধোয়ার তাপে তাপে বেল পাকে। এ ধোঁয়া হয়ে চলে আস্তে 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 খাই যায়। আগুন ধরাই দিলে তো গড়ে সব জ্বলে যাবে। কেরোসিন একটুখানি কেরোসিন দিয়ে কুড়োর ভারে কেরোসিন দিয়ে ধরাই দিলে ফাইলে লিবে যায়, লিবে গেলে ওর পরে তুর দিয়ে দিলে আপসা 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 ধোয়া হয়, সেই ধোয়ার তাপে বেল পাকে। ওই অল্প একটু 5-6 দিন তাপ দিতে দিত বেল পেকে যাবে, একদিনই কি পাকে। ওই একটা হচ্ছে এতটুকু 2 মালসা, ছোট ছোট 2 মালসা দেওয়া, ওই একটা খুবিজের ভিতরে 4,500-5,000 মতো বেল ধরে, ধোয়া দিছে 2 মালসা করে। এবার 5-6 দিন ধোয়া দিতে দিলে বেল পেকে যাবে। ও দিনে একবার 24 আজকে টাইমে দেবো, কালকেও সেই টাইমে 24 ঘন্টা করে হিট থাক না, বেল পুড়ে যাবে না। বেল পুড়িয়ে যাওয়ার আগে তো আমরা সংকেত আসতো, ও বোঝা ওই বেলের ওই একটু হাত দিলে বোঝা যাওয়ার ভিতরে তাপ কত দূরে, যদি বেশি হয়ে যায় তাহলে অফ, আর তাপ যদি কম হয় তাহলে আবার দিতে। ওই আগলা করে ওই রং হলে বোঝা গেল বেল পেকে গেছে, বেলের ফুটা ছাড়িয়ে যাচ্ছে, আবার নিচ্ছেই ধোয়া আছে কাঠের গুঁড়োর ধোয়া, ওইতে তো বেল পাকতেছে, ওইতে তাপ হচ্ছে, যেটা গাছের থেকে পাড়ার সময় তলায় পড়ে যায়, ওইটা ঘা লাগে, ঘা লেগে অন্তর কাটি যায়, ওইটা হিট দেওয়ার সাথে ওটা পুড়ি। এই যে বেল দেখেন, এই যে বেলটা দেখাচ্ছে, এই যে তাপ, এই দেখেন এই তাপ হচ্ছে, এই বেল এই দেখেন এই পাকা যাচ্ছে, এই বুটা উঠে গেছে, দেখলেন এই যে বেলটা, এই বুটা চাপ দিলাম, এই দেখছেন পেকে গেছে, পেকে গেলে ভুটা আবার নিচে উঠে যায়। তখন ওটা মনে করতে হবে এখনো পেকে পারিনি, তখন আবার হিট দিতে 4-5 দিন হয়ে গেলে, এমনি 5-6 দিন হয়ে গেলে এমনি ভুটা ফুলিয়ে যায়। ও তো চুলাই দিয়ে পোড়ালেও পোড়া গন্ধ পারে, কিন্তু এতে গন্ধ হবে না। এতে তো ধোঁয়া তো এর ভিতরে যায় না, ধোঁয়া তো ওই চালি থাকবে, পল থাকবে। এই যে দেখেন, দেখছেন এই পেকে গেছে, এই দেখেন খান, গন্ধ আছে নাকি? কোনো গন্ধ নেই, ওই কোনো গন্ধ সুস্বাদু বলে তো, বেলের তাপ লাগে না, ধরেন আগুনের তাপ লাগে না। এই দেখেন বরিশালের লোক আনে আমরা এখানে পড়াই দিতাম তাদের কাছ থেকে আমার শেখার পরে এই 30-35 বছর আমরা এই ব্যবসাটা করি, চালু রাখি। আমরা আগে গ্রামের ভিতরে করতাম, এখন বাজারে পরে এসে করি। এতদিন জানে না আমরা গ্রামের ভিতরে করতাম, এই জন্য জানতো না। এমনি মাল পাকাই এভাবে জাগ দিয়ে পাকানো হয়, এটা মানুষ জানে। এই 35 বছর আগেই জানে যে জাগ দিয়ে পাকানো হয়, কিন্তু এটা আমরা যখন আজকে 10 বছর এখানে রাস্তার পাশে করি, তখন থেকে সাংবাদিকেরা যা আশা করে যে এখানে এত বেল কেন, এই দাঁড়ায় দেখে, দেখার পরে আস্তে আস্তে এরা তথ্য নেওয়ার পরে আমরা বিস্তারিত যেভাবে মানুষ জানে। এখন আমার এখানে যে বেল আছে টোটাল মিলে ধরেন প্রায় 1 কোটি মতন বেল আছে। আমরা 5-7 দিন অন্তর একা কাগজ তুলি, 40 বস্তা 20 বস্তা, 5-7 দিন পর মনে করেন 10,000-20,000 করে বেল বিক্রি করি, ওঠানামা করি। আমরা সারা বাংলাদেশের ভিতরে, আমার সীমাখালীর থেকে আসে, মাগুরার থেকে আসে, সরকারি থেকে আসে, যশোর 12 বাজার থেকে আসে, সাতক্ষীরার থেকে আসে, বোমরা আসে, বিভিন্ন মোকামের থেকে আসে। এখানে আমার এখন মনে করেন 50,000 জাগে আছে, 10টা জায়গা আছে, 10টা জায়গা এখন 50,000-এর বেশি মাল আছে। এটা হলো নষ্ট, গাছ থেকে পাড়ার সময় যখন মাটিতে আঘাত লাগলে আঠা জমে যায়, আঠা জমে গেলে যখন দম বন্ধ করে দেয় তখন ওটা নষ্ট হয়ে যায়। ওই নষ্ট মনে করেন 1000 বেলের ভিতরে 100 বেল নষ্ট হবে। অর্ডার বিভিন্ন মোকামের থেকে অর্ডার আসে, আমার এই বেল সিলেট পর্যন্ত যায়, সিলেট যায়, বরগুনা যায়, কুয়াকাটা যায়, বরিশাল যায়, পিরোজপুর যায়, বাগেরহাট যায়, খুলনা যায়, দৌলতপুর যায়, বহু মোকামে যায়। মালয়েশিয়াও আমার বেল যায়, ওই মানুষের মাধ্যম দিয়ে যায়। এটা আমার ভালো একটা ব্যবসা, এতে ধরে ডাল ভাতের পয়সা আল্লাহ দেয়। তাই ব্যবসা তো সবাই তো একরকম ব্যবসা করে না, বিভিন্ন রকম ব্যবসা করে। যেমন আমার 1 কোটি বেল আমি প্রথম সিজনে মাসে মনে করেন আমার প্রায় 25-30 লাখ বেল বিক্রি হয়। না, আমার মতো এত বড় ব্যবসায় শুধু যশোরের ভিতরে আমার হলো ফার্স্ট।